স্ত্রী সহবাস করা, ইচ্ছাকৃত বীর্যপাত করা, ইচ্ছাকৃতভাবে বমি করা, নারীদের হায়েজ কিংবা নিফাস, এসব কারণে রোজা ভেঙে যায়। রোজা রাখা অবস্থায় ইনজেকশন নিলে তার বিধান কি, অর্থাৎ ইনজেকশন নিলে রোজা ভাঙে কিনা। প্রিয় দর্শক, আমরা জানি রোজা ভাঙার কারণ হলো কোনো কিছু খাওয়া বা পান করা, স্ত্রী সহবাস করা, ইচ্ছাকৃত বীর্যপাত করা, ইচ্ছাকৃতভাবে বমি করা, নারীদের হায়েজ কিংবা নিফাস, এসব কারণে রোজা ভেঙে যায়। কিন্তু ইনজেকশন নিলে রোজা ভাঙবে কি না, ইনজেকশন রোজা ভঙ্গের কোনো কারণের অন্তর্ভুক্ত সাধারণত আমরা দেখছি না। তবে মানুষ অধিক দুর্বল হয়ে যাওয়ার কারণে মুখে না খেতে পারলে তাকে যে সকল ইনজেকশন বা স্যালাইনের মাধ্যমে খাবারের ঘাটতি পূরণ করা হয়, অর্থাৎ খাবার খেলে পাকস্থলিতে খাবার গেলে তার মাধ্যমে শরীরে যে শক্তি উৎপাদন হয়, যেই ইনজেকশন বা স্যালাইনের মাধ্যমে সেই শক্তি শরীরে অর্জন হয়, এমন ইনজেকশন বা স্যালাইনের কারণে রোজা ভেঙে যায়। এতদ্ভিন্ন অন্য ইনজেকশনের কারণে রোজা ভাঙে না। যেমন অতিমাত্রা ডায়াবেটিস রোগীরা ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য ইনসুলিন নিয়ে থাকে। এই ইনসুলিন তাদের দেহে কোনো শক্তি বৃদ্ধি করে না, এজন্য ইনসুলিন নিলে রোজা ভাঙবে না। পেইন কিলার ইনজেকশন ফুস করলে রোজা ভাঙে না। অ্যান্টিবায়োটিক ইনজেকশন নিলে রোজা ভাঙে না। পেনিসিলিন নিলে রোজা ভাঙে না। টিকা নিলেও রোজা ভাঙে না। এই বিষয়গুলো আমাদের জানা থাকা দরকার। তাহলে কোনটায় রোজা ভাঙে, কোনটা রোজা ভাঙে না, আমরা সেগুলো যদি জানতে পারি, তাহলে আমরা বাস্তব জীবনে আমাদের চলাফেরা এবং আমাদের দৈনন্দিন জীবন পরিচালনার ক্ষেত্রে আমাদের জন্য সহজ হবে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।